এভারেস্টের বরফে আচ্ছাদিত একটি শরীর, একজোড়া জুতা আর বাড়ি না ফেরার ৩০ বছর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়তো ঘটছে দুর্জে মোরফ নামের এক পর্বতারোহী। যে মানুষটি দেশের নাম উজ্জ্বল করতে এভারেস্ট জয়ের সিদ্ধান্ত নিয়েছিল, সেই মানুষটির এমন করুণ পরিণতির গল্প যে কাউকে আবেগতাড়িত করবে। ঘটনা ১৯৯৬ সালের। ভারতের লাদাখ প্রদেশের অধিবাসী মোরফ ঐতিহাসিক ভারতীয় অভিযানে যাওয়ার আগের রাতে স্ত্রীর সাথে একান্ত আলাপে বসেন। মোরফের স্ত্রী কঞ্চাক ইয়ানস্ক্রিট কান্না মিশ্রিত কণ্ঠে বিবিসিকে বলেন, সে আমাকে বলেছিল বাচ্চাদের দেখাশোনা করতে এবং সে ফিরে এলে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যেতে। শুরু হয় যাত্রা। দুর্জে মোরফ ও তার ৬ সহযাত্রী নেপালের বদলে চীনের উত্তর দিক দিয়ে যাত্রা শুরু করেন। তবে তীব্র তুষারঝড়ে ৩ জন ফিরে এলেও মোরফ সহ বাকি ৪ জন এগিয়ে যান। কিন্তু চূড়া জয় করে ফেরার পথে তুষারঝড়ে তাদের দেহ অবসান ঘটে। নাটকীয়তার কোনো কমতি ছিল না মোরফের জীবনে। তার দেহ বরফে ঢেকে গেলেও পায়ের সবুজ জুতাটি বাইরে থাকায় তিনি ইতিহাসে গ্রিন বুটস নামে পরিচিতি পান। এর মাঝে কেটে যায় ৩০ বছর। বিবিসির বরাতে জানা গেছে, ভারতের একটি বিশেষজ্ঞ হাই অল্টিটিউড বা অতি উচ্চতা উদ্ধারকারী দল সেই গ্রিন বুটসের মালিককে উদ্ধার করার পরিকল্পনা হাতে নিয়েছে। যদিও তা আদৌ সম্ভব হবে কিনা তা সময়ই বলে দিবে। মোরফের এই গল্প শুধু একজন পর্বত আরোহীর গল্প নয়, এটি একটি স্বপ্নের গল্প, একটি পরিবারের অপেক্ষার গল্প, আর এমন একজন মানুষের গল্প যিনি দেশের জন্য ইতিহাস লিখতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই হয়ে গেলেন এভারেস্টের ইতিহাসের এক করুণ অধ্যায়। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।